আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি যমুনা অভিমুখী যে সড়কটি রয়েছে সড়কের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে আজ সকাল থেকেই যমুনা অভিমুখী হয়ে বেশ কয়েকটি আন্দোলন কর্মসূচির বিক্ষোভকারীরা যাত্রা শুরু করেছেন। তারপর থেকেই দুপুরের পর থেকেই যমুনাতে টানটান উত্তেজনা বিরাজ করছেই। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সকাল থেকেই বিক্ষোভ করেছিলেন যমুনা অভিমুখী হয়ে যাত্রা করেই সরকারি কর্মচারীরা। এরপরেই দুপুরের পর থেকেই বিক্ষোভ কর্মসূচি করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সমর্থকরা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, শুরুর থেকেই যে বিষয়টি ঘটেছে আজ যমুনা ঘিরেই, সেই বিষয়টি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। সারা দেশ থেকে প্রতিটি জেলা উপজেলা থেকে সরকারি কর্মচারীরা এসেই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান করেছেন। সেখান থেকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে যমুনা অভিমুখী হয়ে যাত্রা শুরু করেছেন এবং তারপরে যমুনার ভিতরে প্রবেশ করেই তারা তাদের দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি চালিয়েছেন দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা তাদেরকে লাঠিচার্জ করেই এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এরপরে তারা আবার অবস্থান করেন যমুনা অভিমুখী সড়কের সামনে এসে তারা অবস্থান করেন। এখানেও দীর্ঘ সময় পর্যন্ত তারা কর্মসূচি চালিয়েছেন। এক পর্যায়ে আবারও পুলিশ এবং সরকারি কর্মচারীদের মধ্যে পাল্টা দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা দুপুর 2:10 মধ্যেই একটি আলটিমেটাম দিয়েছেন। এর ভিতরে ওসমান হাদির হত্যাকারীদের দৃশ্যমান বিচার সহ তারা যে দাবিগুলো তুলেছেন সেই দাবির বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত না আসলেই তারা যমুনা ঘেরাও করবেন, এমনটি কিন্তু তারা কর্মসূচি দিয়েছেন। এবং সেই কর্মসূচি ঘোষণাকে ঘিরেই দুপুর 2:30টার সময় যমুনা অভিমুখী যাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এই সময় আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকিয়ে রাখার জন্য চেষ্টা করেন। এক পর্যায়ে তারা ব্যারিকেড ভেঙেই যমুনার ভিতরে প্রবেশ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামলাতে গিয়ে তারা লাঠিচার্জ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপরে। এরপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন, জলকামান নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেন। দীর্ঘ সময় পর্যন্ত পাল্টা ধাওয়া চলমান ছিল পুলিশ এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যেই। এবং যদি এক কথা বলা যায়, যমুনার আশপাশ এলাকা জুড়েই দীর্ঘ সময় পর্যন্ত সংঘর্ষ চলমান ছিল পুলিশ এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে। এরপরেই তারা অবস্থান করেছিলেন বাংলা মোটর এবং সেখানেও পুলিশের সঙ্গেই বেশ সময় পর্যন্ত পাল্টা ধাওয়া চলেছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেখান থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা কাঁটাবন হয়ে শাহবাগে গিয়ে অবস্থান করেন এবং সেখানে তারা দীর্ঘ সময় পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলমান রেখেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের সঙ্গে সেখানেও আবারও সংঘর্ষ তারা জড়িয়ে পড়েছেন। এরপরে তারা 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। তারপরে সর্বশেষ তারা যে কর্মসূচি দিয়েছেন, কালকের যে কর্মসূচি সেটি ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুকে তারা জানিয়ে দেবেন, এমনটি তারা বলেছেন। যমুনাকে ঘিরেই আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর ব্যাপক জোরদার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন এবং তারা যমুনা ঘিরে সতর্ক অবস্থানে রয়েছেন। গতকাল থেকে যমুনা অভিমুখী যে সড়কটি, অর্থাৎ আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি এই জায়গাতেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অবস্থান করে কর্মসূচি চালিয়েছেন ওসমান হাদির হত্যার বিচারের দাবিতেই। এবং সেই বিচারের দাবিকে ঘিরে আজকে পুলিশ এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গেই পাল্টা ধাওয়া দীর্ঘ সময় পর্যন্ত চলমান ছিল, এমনটি আমরা দেখেছি। আমরা আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি। ঠিক এই জায়গাটিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়েছেন এবং যে ব্যানারগুলো দেখছেন এই ব্যানারে ওসমান হাদির হত্যার বিচারের দাবি সহ বেশ কিছু বার্তা লেখা ছিল। এবং যে ভ্যানটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভ্যানে করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বিভিন্ন আসবাবপত্র তারা নিয়ে এসেছেন। এখানে খাবার থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র তারা এখানে নিয়ে এসেছেন। এবং এখানে যেই সরঞ্জামগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সরঞ্জামগুলো
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ছিল। তারা এখানে এই সমস্ত সরঞ্জাম এখানে নিয়ে এসে তারা অবস্থান করে বিক্ষোভ এই কর্মসূচি তারা চালিয়েছেন ওসমান হাদির বিচারের দাবিতে। এরপরে আজ দুপুর 2:30টার সময় তারা যমুনা অভিমুখী হয়ে যাত্রা শুরু করার চেষ্টা করলে পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকিয়ে দেন এবং সেখানে বেশ সময় পর্যন্ত পুলিশের সাথে তারা বাকবিতণ্ডার মধ্য দিয়ে এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশ করেন। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বারবার তারা চেষ্টা করেন। এরপরে জলকামান নিক্ষেপ করেন, কোনোভাবে তাদেরকে ছত্রভঙ্গ না করতে পেরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য চেষ্টা করেছেন, এমনটি আমরা দেখেছি। এই সময় দায়িত্ব পালন অবস্থায় বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীরা আহত হয়েছেন এবং পুলিশ সদস্য থেকে শুরু করে ইনকিলাব মঞ্চের কয়েকজন নেতাকর্মীও আহত হয়েছেন, এমনটি আমরা দেখেছি। এখন বর্তমানে যদি এক কথা বলা যায়, যমুনার আশপাশ এলাকা জুড়ে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। অন্য দিনের থেকে আজকে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর তৎপরতা অনেকটা জোরদার দেখা যাচ্ছে। এর পাশাপাশি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কোনো ধরনের ঘটনা ঘটলে খুব দ্রুত সময়ের ভেতরেই যেহেতু সেটি সামাল দিতে পারেন সেই প্রস্তুতি নিয়েও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন, আমরা কিন্তু সেটিও দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে দীর্ঘ সময় পর্যন্ত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ এলাকায় অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়েছেন, যার কারণে তীব্র যানজটেরও সৃষ্টি দেখা দিয়েছে এবং পথচারী যারা রয়েছেন তারাও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। কিছুদিন পর রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেই এরকম আন্দোলন সংগ্রাম কর্মসূচির কারণে তারা সঠিক সময়ের মধ্যেই তাদের গন্তব্যে তারা কোনোভাবে পৌঁছানো সম্ভব হয় না। বিভিন্ন অভিযোগ কিন্তু তারা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। এদিকে বিচারের দাবি করে যাচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা, অন্যদিকে টানটান উত্তেজনা বিরাজ করে যাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ তারা চেষ্টা চালিয়েছেন, এমনটি আমরা দেখেছি। তার ভিতরেই বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীদেরকে টার্গেট করে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পুলিশ সদস্যরা তাদের উপরে লাঠিচার্জ করেছেন এবং অতর্কিতভাবে তাদের উপরে হামলা করেছেন, সেটিও কিন্তু আমরা দেখেছি এবং সেটি সামাজিক যোগাযোগ গণমাধ্যম থেকে শুরু করে বেশ বিভিন্ন জায়গা থেকে তীব্র নিন্দা ক্ষোভ প্রকাশও করেছেন গণমাধ্যম বিভিন্ন সংগঠনগুলো। এর পাশাপাশি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ওসমান হাদির এই বিচারকে কেন্দ্র করেই বিভিন্ন টানটান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। তবে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আজকে তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি থেকে তারা জানিয়েছেন তাদের যেই অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে আগামী দিন কালকে কি কর্মসূচি তারা দিবেন সেটি কিন্তু জানিয়ে দেওয়া হবে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। সব কিছু মিলিয়ে যদি বলা যায়, যমুনা এলাকা ঘিরে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। এখানে বেশ আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনী জোরদার করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। সব ধরনের প্রস্তুতি নিয়ে তারা কঠোর অবস্থানে রয়েছেন। যমুনার ভিতরে প্রবেশ করার যে সকল সড়কগুলো রয়েছে সড়কগুলোর সামনে। সব কিছু মিলিয়ে ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ যমুনার সামনের থেকে। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।